আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও পাঠক, আমন্ত্রণ আমাদের প্রতিদিনের আয়োজন খবরের কাগজে। আপনাদের সবার সাথে আছি আমি শাবনাম পারভীন। শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। জুলাইয়ের হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট। আফগানিস্তানে পাকিস্তানের হামলা, যুদ্ধ ঘোষণা। কাবুল সহ কয়েকটি এলাকায় বিমান হামলা। ২৭৪ তালেবান সদস্যকে হত্যার দাবি ইসলামাবাদের। পাকিস্তানি ৫০ সেনাকে হত্যার দাবি কাবুলের। জুমার নামাজ শেষে এক শিশু প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করে বলেন, আঙ্কেল আপনি কি রোজা রাখেন? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বিশাল অঙ্কের অর্থ চুরির ঘটনায় অন্তর্বর্তী সরকারও তদন্ত করেনি। ৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ। উৎপত্তিস্থল সাতক্ষীরায়, আহত ৩। সাংবাদিকদের আইজিপি বলেন, জামিনে মুক্তি পাওয়ার পরও অপরাধীদের প্রতি সপ্তাহে ওসির কাছে এসে হাজিরার পরিকল্পনা করছেন তারা। নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা ঘটনায় প্রধান অভিযুক্ত নুরা সহ ৬ জন গ্রেপ্তার। চলে যাচ্ছি তৃতীয় পাতায়। জুনিয়র বৃত্তি পরীক্ষায় মাইলস্টোনের সাফল্য। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন উন্নয়নের অঙ্গীকার। সরকারি খরচে প্রায় ১৩ লাখ ব্যক্তিকে আইনি সহায়তা। ধর্ষণ সহিংসতার বিচার দাবিতে ডাকসুর বিক্ষোভ। গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন। প্রতিদিন শতাধিক মানুষের জন্য বিনামূল্যে ইফতারের আয়োজন করছে মানবিক দাউদকান্দি নামে স্বেচ্ছাসেবী সংগঠন। চলে যাব বিনোদন জগৎ নিয়ে সাজানো রং পাতায়। আসন্ন ঈদ উপলক্ষে একটি ভিন্নধর্মী গল্পের নাটকে অভিনয় করলেন তিশা। আর এই নাটকে তিশাকে দেখা যাবে ভয়ঙ্কর গ্যাংস্টার চরিত্রে। ৩ বছর পর সুজন বাদিয়ার ঘাট সিনেমার শুটিং শুরু করেছেন তানভীর মুকাম্মেল। ঈদে ৯০-এর দশকের আবহে বনলতা এক্সপ্রেস সিনেমাটি। বলিউডের অন্যতম তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের হলিউডকে না। জামিনে মুক্তি পেয়ে বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে। আবারও ইত্যাদিতে হাবিবের গান। চলে যাচ্ছি বিশ্বগ্রাম পাতায়। ভেনেজুয়েলার উপর থেকে নিষেধাজ্ঞা সরানোর আহ্বান। আবগারি দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন কেজরিওয়াল। চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রকে তেহরানের সতর্কবার্তা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জানিয়েছেন, নারীর প্রতি সহিংসতা এখন বৈশ্বিক জরুরি অবস্থা। চলে যাব ক্রীড়া অঙ্গন নিয়ে সাজানো খেলার ভুবন পাতায়। খেলার ভুবন পাতার শুরুতেই রয়েছে একা হয়ে যাচ্ছেন বুলবুল। ইংল্যান্ডের জয়ের অপেক্ষায় পাকিস্তান নিউজিল্যান্ড। শেষ ১৬র ড্র, আবারও রিয়াল সিটি মুখোমুখি। সিডনিতে মেয়েদের ঘাম ঝরানো অনুশীলন। খেলার ভুবন পাতার শেষের দিকে রয়েছে মরুভূমির সিংহের প্রত্যাবর্তন। চলে যাব শেষের পাতায়। ঠাকুরগাঁওয়ে ফখরুল বলেন, যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে। বইমেলায় ফিরছে প্রাণের স্পন্দন। আতঙ্কে দক্ষিণ পশ্চিমের মানুষ। ১ মাসে ২বার ভূমিকম্প। উৎপত্তিস্থল সাতক্ষীরা। বরিশালের তথ্যমন্ত্রী বলেন, স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ হবে। সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, সরকার নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে। ঢাকায় আসতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী। গণহত্যার আসামিদের জামিন ও অফিস খুলে দেওয়ার অশনি সংকেতের বিবৃতিতে পরোয়ার। রাজধানীতে ঈদের কেনাকাটায় ভিড় বাড়ছে। পাবনার বেড়ায় আওয়ামী লীগ অফিসে ব্যানারে অগ্নিসংযোগ। পুরান ঢাকায় এসির সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু। সেই রাজ্জাক হত্যাচেষ্টা মামলায় কারাগারে। প্রিয় দর্শক ও পাঠক, খবরের কাগজে শনিবারের নিয়মিত আয়োজন লাইফস্টাইল সংক্রান্ত ফ্যাশন প্লাসের মূল আয়োজনে রয়েছে ঈদের পোশাকে অভিজাত্য। এছাড়াও রয়েছে রোজা সংক্রান্ত বিভিন্ন বিষয়াবলী। আরও রয়েছে ইফতার এবং সেহরির নানা রেসিপি। পড়ার আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক ও পাঠক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।